good morning, very good morning to all. Good morning. আজকে আমরা দিন শুরু করব একটা পেয়ার দিয়ে। এই পেয়ারটা যখন ব্যাকগ্রাউন্ডে বাজবে, মিউজিকটা বাজবে, তখন আমরা এটাকে ফিল করব। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः Do you know what will happen if you read one book? এটার যদি আমরা মানে জানি, নাও জানতে পারি, এটার এই যে প্রার্থনাটা হলো, এটা খুব একটা ইউনিভার্সাল একটা প্রেয়ার। সবাই সুখে থাক, সবাই শান্তিতে থাক, সবাই সুস্থ থাক, এরকম একটা প্রেয়ার যেটা সংস্কৃতে আছে। এটার বাংলা মানে অনেকটা এরকম। ঠিক আছে, তা আমরা দিন শুরু করব এরকম একটা প্রেয়ার দিয়ে, যেখানে সবার মঙ্গল হোক, সবাই সুখে থাক, সবাই সুস্থ থাক, এরকম একটা মানে প্রেয়ার দিয়ে আমরা দিন শুরু করব। ঠিক আছে, আজকে ফ্রাইডে, শুক্রবার, তাই তো? আজকে আমাদের ইন্টেনশন অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড কিউরিওসিটি। ঠিক আছে, এবং আজকে আমাদের ইন্টেনশন স্টেটমেন্ট হলো, টুডে আই উইল আস্ক কোশ্চেন্স, ইমাজিন ফ্রিলি অ্যান্ড ক্রিয়েট সামথিং নিউ। মানে কি দাঁড়ালো? আজকে আমি কোশ্চেন্স করব, ইমাজিন করব ফ্রিলি, ইমাজিনেশন করব ফ্রিলি, অর্থাৎ বিয়ন্ড লিমিট গিয়ে আমি ইমাজিনেশন করব, অ্যান্ড ক্রিয়েট সামথিং নিউ। এখানে সামথিং নিউ করার অর্থ এটা নয় যে নতুন কিছু আবিষ্কার করতে হবে। এবং আবিষ্কারটা আমরা আমাদের কনসেপশনে একটু অন্যরকম আছে যে আবিষ্কার মানে সে অনেক বড় কিছু হতে হবে। নো, যদি তোমার ডেইলি পড়াশোনার রুটিনটাকেও তুমি একটু অন্যভাবে করতে পারো, একটু ক্রিয়েটিভ ওয়েতে করতে পারো, একটু বেটার ওয়েতে করতে পারো, সেটাও সামথিং নিউ। বা একটা নোট তৈরি করলে তুমি কারো সাহায্য না নিয়ে, অবশ্যই অনেককে দেখতে হবে, কিন্তু নিজের মতো করে করলে সেটাও নিউ। তা সেরকম করে সাম ক্রিয়েট করব কিছু, তার মানে একটা বাল্ব আবিষ্কার করব বা একটা ফ্যান আবিষ্কার করব বা একটা কিছু আবিষ্কার করবো, এরকমটা নয়। তোমার যেগুলো টেরিটরি, সেই টেরিটরির মধ্যে ছোট ছোট চেঞ্জ, ঠিক আছে, সেটাও একটা আবিষ্কার। এটা করতে হবে। এই হ্যাবিটগুলো তোমাকে ফিউচারে বড় কিছু, নতুন কিছু করতে সাহায্য করবে। আর যদি তোমার ছোট ছোট এই এই সমস্ত জিনিস করারও হ্যাবিট না থাকে, তাহলে তাহলে তুমি ভবিষ্যতে বড় কিছু চেঞ্জ তুমি করতেই পারবে না। ঠিক আছে, এগুলো থেকে আমাদের হ্যাবিট তৈরি হয়, এবং সেই হ্যাবিটগুলো আমাদের আস্তে আস্তে বড় ধরনের চেঞ্জকে কি করে, স্টিমুলেট করে। ঠিক আছে, তা আমাদের আজকের ইন্টেনশন ক্লিয়ার। টুডে আই উইল আস্ক কোশ্চেন্স, ইমাজিন ফ্রিলি অ্যান্ড ক্রিয়েট সামথিং নিউ। ঠিক আছে, ক্রিয়েটিভ এবং কিউরিওসিটি কি করে, ওপেন দ্য ডোর টু ডিসকভারি।
ঠিক আছে, এই জিজ্ঞাসা কি করে? অনেক প্রশ্নের সমাধান করে, অনেক দরজা খুলে দেয়। ঠিক আছে, তাই প্রশ্ন করতে হবে, ফ্রিলি ইমাজিন করতে হবে। এটা আমাদের আজকে ইন্টেনশন। তাহলে আশা করি ইন্টেনশন ক্লিয়ার। এবার আমরা নেক্সট স্টেপ যেটা আমাদের আছে ডেইলি মর্নিং জার্নালিং এর, সেটা থেকে যাব। দিন অবশ্যই আমাদের শুরু হওয়া উচিত একটা গ্র্যাটিটিউড দিয়ে। ঠিক আছে, এবং এটা আমাদের পার্ট অফ লাইফস্টাইল। ঠিক আছে, অবশ্যই গ্র্যাটিটিউড দিয়ে দিন শুরু করব। ঠিক আছে, আমরা জানি গ্র্যাটিটিউড, তিনজন ব্যক্তি বস্তু ঘটনার প্রতি আমরা প্রতিদিন গ্রেটফুল হব। ঘটনা হতে পারে, বস্তু হতে পারে, সিচুয়েশন হতে পারে। সো লেটস স্টার্ট। আমরা পজিশন নেই, চোখ বন্ধ করি, যে কোনো তিনজন ব্যক্তি বস্তু ঘটনার প্রতি আমরা হোল হার্টলি গ্রেটফুল হওয়ার চেষ্টা করি। দেখো, এটা একটা এক্সারসাইজ, এটা একটা এক্সারসাইজ। গ্র্যাটিটিউড যখন আমরা করি তখন আমাদের ইন্টেনশন একটি হওয়া উচিত, আমরা যেন ইমোশনালি আমরা যেন ইমোশনালি সেই গ্র্যাটিটিউড করার সময় যেন ফিল করতে পারি, আমাদের ইমোশন যেন চেঞ্জ হয়। এটা হলো আমাদের প্রাইম অবজেক্টিভস। কিন্তু প্রথম দিকে হয়তোবা সেটা নাও আসতে পারে। প্রথম দিকে মনে হতে পারে, নিরস লাগতে পারে, অতটা ইমোশন নাও তৈরি হতে পারে। তাই এটাকে আমাদের ডেইলি চর্চার মধ্যে রাখতে হবে। আস্তে আস্তে করতে 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 গিয়ে একটা সময় গিয়ে আমাদের সঠিক যে গ্র্যাটিটিউড করার যে স্টাইল, সেটা আমরা আয়ত্ত করে ফেলবো। তার জন্য আমাদের প্রতিদিন প্র্যাকটিস করা দরকার আছে। এটা একটা গুড স্কিল। ঠিক আছে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। ঠিক আছে, আর গ্র্যাটিটিউডস কি করে? হ্যাপিনেসকে মাল্টিপ্লাই করে। তো চলো, আমরা তিনজন ব্যক্তি বস্তু ঘটনার যার যেটা সুইটেবল হবে সেটাকে আমরা মাল্টিপ্লাই, সেটাকে আমরা তার প্রতি আমরা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করি মনে মনে। আশা করি হয়ে গেছে। এবার আমরা টু ডু লিস্ট তৈরি করব। টু ডু লিস্ট তৈরি করব। কুইক, আমরা একটা টু ডু লিস্ট তৈরি করি। আজকে হলো 17 তারিখ, 17/10/2025। টু ডু লিস্ট তৈরি করি।
এবার আমরা একটা এক্সারসাইজ করব। এক্সারসাইজটা আমরা সবাই জানি, সুপার ব্রেন যোগা। সুপার ব্রেন যোগা করব 21 টাইমস করব। 21 টাইমস মানে 21 টাইমস আমরা নিচে যাব, 21 টাইমস আমরা উপরের দিকে উঠবো। ঠিক আছে? আমরা সবাই জানি করার নিয়ম, প্রথম বাম হাত দিয়ে ডান কানের লতিটাকে এভাবে একটু টেনে, একটু প্রেসার দিয়ে এভাবে ধরবো। ঠিক আছে? এটা গেল বাম হাত দিয়ে ডান কান। ঠিক একইভাবে হাত ক্রস হয়ে যাবে এরকম, ডান হাত দিয়ে বাম কানের লতিটাকে এইভাবে একটু টানার পর একটু চাপ দিয়ে করবো। পজিশন কি? পজিশন হলো এরকমটা পজিশন, এরকম পজিশন। আমার কাঁধ, কাঁধের যে যতটুকু জায়গা নিয়ে আছে ঠিক ততটুকু জায়গা পা বরাবর থাকবে। ঠিক আছে? আর কি হবে, শ্বাস নিতে নিতে আমি বসবো। ঠিক আছে? ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বসবো, তাড়াহুড়ো নয়। আবার একইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো। এবার এই যে বসলাম, শ্বাস নিতে 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 আর শ্বাস ছাড়তে ছাড়তে উঠলাম, এটা হলো একটা রাউন্ড। ঠিক আছে? এটা হলো এক। এরকম করে 21 বার করলেই হবে, অর্থাৎ 21 বার বসবো, 21 বার উঠবো। এবার বসার সময় কি, বসার সময় যেন একবারে বসে না যাই। ঠিক আছে? একটু মানে চেয়ারে বসলে যেরকম করে হয়, ভাববো যে চেয়ার আছে, ওই ভাব চেয়ার যে বসলে যেমন করে হয় সেরকমটা হবে, কিন্তু চেয়ার থাকবে না। ঠিক আছে? আর কি করব, ধীরে ধীরে করব, মডারেট গতিতে। একদম খুব দ্রুত করে ওইরকমটা করলে ততটা ভালো হয় না। ঠিক আছে? একটু মডারেট গতিতে করব। ওকে? সবাই রেডি? সবাই রেডি হয়ে যায়? চশমা আমি খুলে রাখি। ওকে, শুরু করছি। শ্বাস নিতে নিতে বস, স্টার্ট। হয়ে গেল। একটু 1 মিনিট শ্বাসটাকে একটু নর্মাল করি।
নাক দিয়ে নেই, মুখ দিয়ে রিলিজ করি, তাহলে তাড়াতাড়ি নর্মালাইজেশন হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা সবচেয়ে পাওয়ারফুল, সেটা হলো গোল রাইটিং। সেটা কি? গোল রাইটিং। আমাদের যে ইমিডিয়েট গোল সহ যে আরো যে গোলগুলো আছে, সেই গোলগুলোকে আমরা এবার রাইটিং, সেই গোলগুলোকে আমরা লিখবো উইথ ইমোশন। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে লিখে ফেলবো। এটাতে করলে কি হবে? গোল রাইটিং করলে কি হবে? গোল রাইটিং প্রতিদিন করলে আমার ব্রেনের কাছে, আমার সাবকনসিয়াস মাইন্ডের কাছে ক্লিয়ার আমি কি করতে চাই। ঠিক আছে, 10টা গোল, 12টা গোল, 15টা গোল, যার যতটা আছে খুব দ্রুত লিখে ফেলি। লিখবো প্রেজেন্ট টেন্সে যে গোল অলরেডি সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, ভাবটা এরকম হবে, গোল অলরেডি সাকসেস। আশা করি হয়ে গেছে গোল রাইটিং। যদি না হয় কন্টিনিউ করি, শেষ করি, যতটুকু সময় লাগবে করে। গোল রাইটিং হয়ে গেল। এবার আমরা কালকে সারাদিনে যা করেছি সেটাকে রিকল করে আজকের দিন আমরা এখান থেকেই
আমাদের জার্নালিং এখানেই শেষ করব এবং দিন শুরু করব। ঠিক আছে, আমরা 3 মিনিটের জন্য 3 মিনিট একটা ব্রিফ রিকলিং করি কালকে গতকাল আমরা কি কি করেছিলাম অ্যাবাউট স্টাডি, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আমরা কি কি করেছি কি কি পড়েছি। একটা 3 মিনিটের একটা রিকলিং, 3 মিনিট অনেক সময় রিকলিং এর জন্য। ঠিক আছে, রিকলিং করি। চেষ্টা করব সকাল থেকে সিকুয়েন্সে করব, তাহলে হ্যাপাচার্টলি মিসিং হয়ে যাবে না কোনো কিছু। টেক এ ডিপ ব্রেথ, টেক অ্যানাদার ডিপ ব্রেথ, টেক অ্যানাদার ডিপ ব্রেথ। যে এনার্জিটা তৈরি হলো সেটাকে সারাদিন মেনটেন করব। রাত্রিবেলা আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাই, তোমরা জয়েন করেছো। রাত্রিবেলা আবার দেখবো কতক্ষণ কত কিছু আমরা কতটা করলাম। ঠিক আছে, আজকের যে প্ল্যান মানে যেটা ঠিক করলাম সেটা কতটা আমরা সাকসেসফুলি করতে পারলাম। ওকে, থ্যাংক ইউ।